সকলকে স্বাগত অদ্ভুত সমাধান জানলা। আজ আমরা আলোচনা করব ক্লাস 8 এর অঙ্ক বইয়ের 12 পৃষ্ঠা নিয়ে। আর উপরে যেগুলো আছে আজ আমরা আলোচনা করব 7-এর দাগ থেকে, আর উপরে যে অঙ্কগুলো আছে ওগুলো অন্য একদিন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা 7-এর 1-এর দাগের অঙ্কটা কি বলছে সেটা লিখে নিই। তাহলে আমরা কিন্তু 7-এর 1-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে দেখো কি করতে বলছে, সরল করে। এই সরল কিন্তু কিভাবে করতে হয় তোমরা 7-এ শিখে এসছো, আমি অত ডিটেলস আলোচনা করছি না। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে জেদ গেলে কি দিতে হয়, সমান সমান। তাহলে দেখো কি করতে পারি, প্রথমে আমার প্রথম কাজটা কি হবে, ব্র্যাকেট তুলতে হবে। তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে কি পড়ে আছে, এ করতে এ, বিয়োগ করতে বিয়োগ, বি করতে বি। তাহলে দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত। তাহলে মুছে দিলাম, বোঝানোর জন্য মুছে দিলাম। তাহলে দেখো তারপরে কি পড়ে আছে, যোগ বি লিখে দিলাম। আর ধরে হয়ে গেল। এবার দেখো এই পর্যন্ত নিয়ে নিলে তারপরে কি পড়ে আছে, তুমি বলবে বিয়োগ করতে বিয়োগ দেবে। এইবার এই জায়গাটায় কিন্তু এইভাবে বসালে ঠিক হবে না, বিয়োগই বসবে, কিন্তু একটু তোমাকে বুঝতে হবে। এরকম ব্র্যাকেট খুলতে হলে তোমাকে কিন্তু আগের চিহ্নটাও দেখতে হয়। এগুলো তোমরা সব 7-এ শিখে এসো। তাহলে দেখো আমি এইটা দেখবো আর কোনটা দেখবো, এইটা। কারণ আমরা জানি সবসময় ব্র্যাকেট তুলতে গেলে তো ব্র্যাকেটের আগের চিহ্ন দেখতে হয়, আর যেটাকে আমি নেব তার চিহ্নটা দেখতে হয়। তাহলে আমি এটাকে নিচ্ছি, তাহলে এর চিহ্ন কোথায় থাকে, সবসময় কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে। তাহলে এর চিহ্নটা কি, মাইনাস। আর যেহেতু ব্র্যাকেট তুলবো তাহলে এর চিহ্নটা দেখবো, এর চিহ্ন কোথায় থাকবে, আমি বললাম কি সবসময় চিহ্ন আগে থাকে। তাহলে এই ব্র্যাকেটের চিহ্নটা কোথায় আছে, বলবে এখানে। তা দেখো প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাস কি হয়, মাইনাস। এইটা কিন্তু আলটিমেটলি যা ছিল তাই হলো, কিন্তু এই ধারণাটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে এত দূর হয়ে গেছে, তারপরে সি করতে সি লিখে দিলাম। কত দূর হয়ে গেছে, এই পর্যন্ত। এবার একই ভাবে ব্র্যাকেটটা তোলা হয়ে গেছে, তারপরে দেখো কি পড়ে আছে, তুমি বলবে যোগ সি। দেখে দেখে লিখে দাও। কত দূর হয়ে গেছে আমার, এই পর্যন্ত। দেখো যোগ করতে যোগ, সি করতে সি। তাহলে এত দূর হয়ে গেছে। এইবার আমি কোনটা নেব, এইটা। তাহলে আমি কি দেখবো, যেহেতু ব্র্যাকেট তুলবো তাহলে ব্র্যাকেটের আগের চিহ্নটা দেখবো, আর যেটা নিচ্ছি তার চিহ্নটা দেখবো। তাহলে আমি যেহেতু এ নেবো তাহলে এর আগের চিহ্নটা দেখবো, এটা। আর ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে, ব্র্যাকেটের আগে তুমি বলবে যোগ। তাহলে দেখো প্লাস আর এই মাইনাসে কি হবে, মাইনাস। এ করতে এ, এরপর আর কিছু আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। এগুলো কিন্তু তোমরা জানো, বেসিক জিনিস, আমি কিন্তু ডিটেলসে বোঝাচ্ছি না। আর প্রথমে যেটা ছিল সেটা কিন্তু মোছা যাবে না, আমি বোঝানোর জন্য মুছে দিয়ে দিলাম। বোঝা গেল আশা করি, কি করলাম, মানে যেটা দেখতে হবে তার চিহ্নটা নিতে হবে, আর যদি ব্র্যাকেট তুলতে চাই ব্র্যাকেটের চিহ্নটাও সাথে নিতে হবে। আর সবসময় কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে। এগুলো তোমরা নিচের ক্লাসে শিখে এসেছো। এবার দেখো এখান থেকে কাটাকুটি হবে। দেখো এটা সি, এটাও সি। দেখো দুটো একই জিনিস, কিন্তু এর চিহ্নটা কি, তুমি বলে প্লাস, কিন্তু এর চিহ্নটা কি, মাইনাস। সবসময় চিহ্ন আগে থাকে। এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস, দুটো একই জিনিস, চিহ্ন আলাদা হলে কি হয়, কেটে যায়। তাহলে এটা কেটে যাবে। একইভাবে আর কোনটা কাটে দেখো, তুমি বলবে এটাও বি এটাও বি, দুটো একই জিনিস, কিন্তু এর চিহ্নটা কি, প্লাস, কিন্তু এর চিহ্নটা কি, মাইনাস। তাহলে দুটো একই জিনিস কিন্তু চিহ্ন আলাদা, তাহলে এটাও কেটে যাবে। একইভাবে তুমি বলতে পারো এর আগে কিছু নেই, মানে কিছু নেই মানে কি থাকে, চিহ্ন প্লাস, তাহলে এর চিহ্নটা কি, প্লাস, কিন্তু এই এর চিহ্নটা কি, মাইনাস। দেখো এটাও এ এটাও এ, দুটো কিন্তু একই জিনিস, কিন্তু এর চিহ্নটা মাইনাস আর এর চিহ্নটা কি, প্লাস। এরকম হলে কি হয়, একই জিনিস চিহ্ন আলাদা হলে কি হয়, কেটে যায়। তাহলে কেটে গেল, তাহলে সব কেটে গেল। তাহলে পরের লাইনটা কি লিখবো, এক লাইন থেকে আরেক লাইন জেড গেলে সমান সমান। সব কেটে গেলে কি থাকে, তুমি বলবে শূন্য। তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর। তাহলে কত, সরল ফল শূন্য। বোঝা গেল। তাহলে এই তোমরা কিন্তু চিহ্নর ব্যাপার বোঝো ডিটেলসে, ওই জন্য আমি কিন্তু আলোচনা করলাম না। তাহলে আমরা দুয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু দুয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এক লাইন থেকে আরেক লাইন জেদ গেলে কি দেবো, সমান সমান। এইবার দেখো তুমি কিন্তু প্রথমে এই ব্র্যাকেট দেখছো, এখানে দেখো এই ব্র্যাকেট আছে, তাই তো। তাহলে তুমি বলবে আমার প্রথমে তো ব্র্যাকেট খোলা কাজ। এবার ব্র্যাকেট খোলা শুরু করলে কিন্তু জটিল হয়ে যাবে অঙ্ক। কারণ তুমি অঙ্কটার প্রথম এইটুকু জিনিস লক্ষ্য করো, দেখো কি দেওয়া আছে, এ প্লাস বি, এ মাইনাস বি। এই সূত্রটা তোমার চেনা চেনা লাগছে না, এ প্লাস বি, এ মাইনাস বি। কি সূত্র এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটাকে, এই পুরোটাকে আমরা কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল। এই পুরোটা কিন্তু সূত্র, তোমরা কিন্তু 7-এ খুব ভালো করে পড়েছো এগুলো, আমি ডিটেলস আলোচনা করছি না। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তারপরে কি বলবে তুমি, যোগ করতে যোগ লিখে দিলাম, একদম দেখে দেখে যোগ করতে যোগ। এইবার দেখো পরেরটাও একইভাবে আমি লক্ষ্য করি। তা দেখো এটা কি, বি প্লাস সি, বি মাইনাস সি। তুমি এইরকম ভাবে মনে রাখবে। দেখো এটা বি, এটাও বি, একই জিনিস। এটা সি, এটাও সি, একই জিনিস, কিন্তু এটার চিহ্ন কি, প্লাস, আর এটার চিহ্ন কি, মাইনাস। এরকম যখনই হবে জিনিস একে, কিন্তু শুধু চিহ্ন আলাদা মাঝখানে, এরকম হলে সেটা মনে রাখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। পরিষ্কার। আর এটাকে তুমি ভালো ভাষায় বুঝতে পারো, এটাকে তুমি এ ধরবে। তাহলে এটাকে এ বললাম, যেহেতু এটা বিটা আমি কি ধরেছি এ, তাহলে এই বিটাও কি ধরতে হবে, এ ধরতে হবে। একই জিনিসকে আমরা তো সেম ধরি। মানে এই বিটা যদি এ হয় তাহলে এই বিটাও এ হবে। একইভাবে এই সিটাকে যদি আমি বলি বি,
তাহলে এই সিটাও কি হবে বি। তাহলে দেখো এটা কি করছে এ প্লাস বি, এ মাইনাস বি, কি সূত্র ওই একই সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যদি তোমার বুঝতে জটিল লাগে তুমি মনে রাখবে একই জিনিস কিন্তু মাঝখানে যদি চিহ্ন আলাদা হয় ওটা কি সূত্র হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই সূত্রটা তুমি মনে রাখবে। তাহলে এখানে এ মানে কি, তুমি বলবে বি, সূত্র কি বলছে এর মাথায় স্কোয়ার, তাহলে এর মাথায় স্কোয়ার দিতে হবে, মাইনাস বি এর মাথায় স্কোয়ার হবে। তাহলে বি মানে কোনটা এখানে, এটাকে কিন্তু এ বলছি আমরা, আর এটাকে কি বি। তাহলে এখানে বি মানে কোনটা, তুমি বলবে সি, তাহলে সি এর মাথায় কি দেবো স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বোঝা গেল। একইভাবে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, যোগ করতে যোগ। একইভাবে এটাও দেখো একটা সূত্র পড়েছে দেখো, সি সি একই জিনিস, এ এ একই জিনিস কিন্তু মাঝখানে প্লাস আর এখানে কি মাইনাস, দুটো একই জিনিস কিন্তু মাঝখানে চিহ্ন আলাদা হলে কি সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটু আগেই বললাম। তাহলে এখানে এ মানে কত সি, এর মাথায় স্কোয়ার দিতে হবে স্কোয়ার, মাইনাস বি মানে কত এ, এর মাথায় স্কোয়ার দেবো। এগুলো কিন্তু তোমরা বোঝো, আমি ডিটেলস আলোচনা করছি না, সেভেনে তোমরা ডিটেলস এগুলো বুঝে এসো। আর যদি বুঝতে অসুবিধা হয় কদিন পরেই আমি সেভেনের ভিডিও আপলোড করবো, দেখে নেবে এই সূত্র কিভাবে কি আসছে। আর আপলোডও করা আছে মনে হয় এরকম একটা ভিডিও চ্যানেলে, দেখে নেবে। তাহলে আমার পুরো ওই পর্যন্ত হয়ে গেছে তাই তো, তাহলে এরপরে আর কিছু নেই। তাহলে এর পরের লাইনে আমরা যেতে গেলে কি দেবো, সমান সমান। এইবার এখানে কিন্তু দেখতে হবে এখানেও কিন্তু সব জিনিসগুলো কাটবে, কারণ দেখো এটা বি স্কোয়ার, এটাও বি স্কোয়ার, একই জিনিস কিন্তু এর চিহ্নটা দেখো কি যোগ আর এর চিহ্নটা কি বিয়োগ, দুটো জিনিস একই কিন্তু চিহ্ন আলাদা, এরকম হলে কি হবে কেটে যাবে। একইভাবে এই সি স্কোয়ার আর এই সি স্কোয়ার কেটে যাবে, কারণ এর চিহ্নটা প্লাস এর চিহ্নটা মাইনাস, একই জিনিস চিহ্ন আলাদা কেটে যাবে। একইভাবে এটার চিহ্ন দেখো মাইনাস, এটার আর কিছু নেই মানে প্লাস, একই জিনিস কিন্তু চিহ্ন আলাদা, তাহলে এটাও কেটে যাবে, তাহলে কিছু নেই মানে কত শূন্য, বোঝা গেল। তাহলে এইটা কিন্তু উত্তর, তাহলে এটার উত্তর কত শূন্য। এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোন সূত্র কোথায় কিভাবে ব্যবহার করবে, এগুলো কিন্তু সেভেনের ভিডিওতে আরো ডিটেলস আমি বোঝাবো, কদিন পরে আপলোড করা হবে, দেখে নেবে ওগুলো। তাহলে এবার আমরা তিনের দাগে যাই, এটা মুছে দিলাম, আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে আমরা যে কি দেবো সমান সমান। এইবার এখানে কিন্তু তুমি দেখেই হঠাৎ করে অঙ্কটা শুরু করলে হবে না, কারণ এখানে দেখো তোমাকে এই বড় জিনিস এইটা কিন্তু দেখো একটা সূত্রে পড়ছে, কি সূত্র তুমি ভালো করে ভেবে দেখো। এটা দেখো এক্স, এক্স এর নিচে কি ওয়াই, একইভাবে এটা দেখো কি এক্স এর নিচে ওয়াই, একইভাবে এটা দেখো কি ওয়াই এর নিচে এক্স, একইভাবে এটা দেখো কি ওয়াই এর নিচে এক্স। তাহলে সবকটা একই জিনিস কিন্তু মাঝখানে মাইনাস আর এখানে কি প্লাস। তাই তো একই জিনিস যদি এরকম মাঝখানে চিহ্ন আলাদা হয় তাহলে সেটা কি সূত্র, একটু আগেই আলোচনা করলাম, কি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। আর তাহলে আমরা এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব, এটা তো বোঝা গেল। আর ধারে যেগুলো পড়ে আছে সেগুলো থাক, তাহলে এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, এটা করতে এটা, গুণ করতে গুণ। এইবার এটাকে আমরা এই দুটো মিলে আমরা কি বুঝতে পারলাম, এই সূত্রটা কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার প্রশ্ন হলো এখানে কিন্তু বুঝতে হবে যে আমি এটাকে এ নেবো না এটাকে এ নেবো, বুঝতে হবে কিন্তু সবসময় তুমি মনে রাখবে যেটা বিয়োগের মানে বিয়োগ থাকবে যে ব্র্যাকেটের মধ্যে সেইটাকে সবসময় তুমি সূত্রে নেবে। তাহলে আমরা এখানে বিয়োগ আছে কোনটায়, এটাই আছে না এটাই আছে, তুমি বলবে এটাই বিয়োগ আছে, তাহলে আমরা এটাকেই সূত্রের মধ্যে টানবো। তাহলে এটাকে প্রথমে যেটাকে থাকে তাকে কি বলে এ, আর পরেরটাকে কি বলে বি। সিম্পল জিনিস, কি বললাম যেটাই মাইনাস থাকবে সেই টার্মটা সবসময় মানে সেই জিনিসটা সবসময় আমরা লক্ষ্য করব। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমি কিন্তু এইটাই দেখবো, ওটা কিন্তু দেখবো না। আমরা বুঝে গেলাম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, কিন্তু আমরা এটা দেখবো না, কারণ কি আমরা সবসময় বিয়োগটা দেখবো। তাহলে দেখো প্রথমটাকে বলে এ, পরেরটাকে বলে বি, তাহলে এটা কি সূত্র পড়বে, এই পুরোটা মিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে কত এখানে, এ মানে দেখো কি এক্স দাগ ওয়াই, তাহলে তাই দেবো এক্স দাগ ওয়াই। এটার মাথায় কি দিতে বলছে স্কোয়ার, তাই তো স্কোয়ার হয়, তাহলে স্কোয়ার বড় জিনিসকে, বড় জিনিস কিছু লিখতে হলে তাকে কি দিতে হয় ব্র্যাকেট দিতে হয়, ওই জন্য ব্র্যাকেট দিলাম। আর মাথায় সূত্র কি বলছে স্কোয়ার মাইনাস কি হবে বি স্কোয়ার, তাহলে বি মানে কোনটা দেখো ওয়াই দাগ এক্স, তাই তো। এর মাথায় আমার কি দিতে হবে স্কোয়ার দিতে হবে। এই পর্যন্ত বোঝা গেল, তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে এই পর্যন্ত, গুণ করতে গুণ, ওয়াই এর মাথায় স্কোয়ার করতে ওয়াই এর মাথায় স্কোয়ার। এই পর্যন্ত বোঝা গেল, আশা করি বোঝা গিয়েছে, এগুলো তোমরা জানো। মুছে দিলাম এগুলো বোঝানোর সুবিধার জন্য, তাই তো। তাহলে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানে সূত্রে সবসময় কোনটাকে ব্যবহার করব, সবসময় যেটাই মাইনাস থাকবে সেইটাকে আমি দেখব, প্রথমে যেটা থাকবে তাকে এ বলবো আর পরেরটাকে ভি বলবো। এই পর্যন্ত বোঝা গেল। পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার
গুণ করতে গুণ, এবার এটাকে এমনি ব্র্যাকেটটাকে খুলবো, তাই তো? ব্র্যাকেট কি জন্য দিলাম বোঝা গেল আশা করি। তুমি বাজার থেকে যখনই কোনো বড় জিনিস আনো তাকে কি প্যাকেটের মধ্যে পড়ো, তাই তো? এখানে তো প্যাকেট হওয়া যাবে না, এখানে ব্র্যাকেটের মধ্যে পড়তে হবে, তাই দিলাম। এবার ব্র্যাকেটটাকে খুলবো, তাহলে দেখো কি হবে, এক্স এর মাথায় স্কোয়ার লেখা যাক। লিখলাম এক্স এর মাথায় স্কোয়ার, দাগ করতে দাগ। এবার দেখো ওয়াই এর মাথায় কিন্তু স্কোয়ার বোঝাচ্ছে, তাহলে তাই দেবো। এগুলো কিন্তু তোমরা শিখে এসছো, সেভেনে আমি ডিটেলস আলোচনা করছি না। এর ধরে গেছে মাইনাস করতে মাইনাস। একইভাবে এটাকে ভাঙলে কি হবে, দেখো ওয়াই এর মাথায় স্কোয়ার দিলাম, দাগ করতে দাগ। দেখো এক্স এর মাথায় স্কোয়ার, এই তো। এর ধরে হয়ে গেছে গুণ করতে গুণ, ওয়াই এর মাথায় স্কোয়ার। পরিষ্কার, এর ধরে বোঝা গেল আশা করি। এবার এটা বড় জিনিস, একটু ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই, তাহলে দেখতে সুন্দর লাগে। এবার এটাকে আমরা লসাগু করব। কিভাবে করবো একটু দেখে নাও। এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান এক্স স্কোয়ার, যা আছে তাই, যা আছে তাই। এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, গুণ করতে গুণ। এবার এটাকে এই ব্র্যাকেট আমি দিয়ে রাখি আগে। এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ দিলাম, আর নিচে কি লিখবো? তুমি বলবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার লিখো। এগুলো তোমরা জানো। আর সিম্পল জিনিস তুমি মনে রাখবে, এই যখনই এবি থাকবে তখন তুমি অত মাথা ঘামাবে না, কোনাকুনি গুণ করবে। তাহলে দেখো এটা কি হবে, কোনাকুনি গুণ করে দাও। তাহলে এখানে এক্স এর মাথায় দুই, এখানে এক্স এর মাথায় দুই, তাহলে এক্স দুবার আর এখানে দুবার, কবার হবে? এক্স এর মাথায় চার, তাই তো? দুই আর দুই কত হয়? চার, তাহলে এক্স এর মাথায় চার। এগুলো কিন্তু তোমরা জানো। দুই, এক্স এর মাথায় দুই আর এক্স এর মাথায় দুই, তাহলে দুই আর দুই কত হয়? চার। তাই লিখলাম। কত দূর হয়ে গেছে এই পর্যন্ত? মাইনাস করতে মাইনাস। একইভাবে এটাও কোনাকুনি গুণ করবো, তাহলে দেখো ওয়াই এর মাথায় দুই আর এখানে ওয়াই এর মাথায় দুই, তাহলে কবার হবে? দুই আর দুই চার, তাহলে ওয়াই এর মাথায় চার। কত দূর হয়ে গেছে এই পর্যন্ত? এরপরে আর কিছু নেই। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, গুণ করতে গুণ, ওয়াই এর মাথায় স্কোয়ার করতে ওয়াই এর মাথায় স্কোয়ার। এইবার তোমরা একটা জিনিস শিখেছো, ওপরে নিচে কাটা যায়। তাহলে দেখো এটা ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার। দেখো এটা কিন্তু এই দাগের নিচে, কিন্তু এই ওয়াই স্কোয়ারটা কি উপরে, তাহলে একই জিনিস। উপরে নিচে থাকলে আমরা জানি কেটে যায়, তাহলে এইটা এটা কেটে দেবো। একইভাবে এইটা আর এইটা কাটা যায়, এক্স স্কোয়ার কাটবে, কারণ এটা দাগের নিচে, কিন্তু এটা কি উপরে। দাগের নিচে, আর এটা কি দাগ, এই দাগের দেখো পাশে, মানে উপরে, তাই তো? তাহলে একই জিনিস উপরে নিচে থাকলে কেটে যায়, তাহলে এটাও এটাও কেটে গেল। তাহলে কি পেলাম ফাইনাল? সমান সমান দিয়ে লিখি সেটা। নিচে তো কিছু নেই, এগুলো সব নেই, কেটে গিয়েছে। তাহলে কি পেলাম? এক্স এর মাথায় চার, আর দূর হয়ে গেছে মাইনাস ওয়াই এর মাথায় চার। এবার তুমি বলতে পারো এই গুণগুলো আমি দিলাম না কেন? কারণ তোমরা জানো যে এর আগে কিছু না থাকলে ওগুলো গুণ দেওয়ার কোনো মানে হয় না। পরিষ্কার। আমি ধরো এইরকম লিখলাম, এই, এর কোনো মানে আছে? নেই। কিন্তু আমি যদি এই রকম লিখি এর কিন্তু মানে আছে। তোমরা জানো তিনের সাথে দুই গুণ করতে বলছে, কিন্তু আমি যদি এই তিনটা মুছে দিই তাহলে গুণ দুই কার সাথে গুণ করবে? এখানেও কিন্তু তাই, এর আগে তো কিছু নেই, ওই জন্য কিন্তু আমি আর দিলাম না। বোঝা গেল গুণটা? যদি এর আগে কিছু থাকতো অবশ্যই কিন্তু এই গুণটা এখানে দিতে হতো, এটা কিন্তু এক্স না। বোঝা গেল এটা? তাহলে এইবার আমরা চারের দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু চারের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে কি দেবো? সমান সমান। এবার তোমাকে আমি বললাম এখানে দেখো, তুমি ভেবে দেখো, এটা 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 কোনো কি সূত্রের মধ্যে পড়ছে এখানে? না, সূত্রে পড়ছে না। তাহলে আমি কি করবো? ব্র্যাকেট খুলে দেবো, আমি আর অত ভাববো না। যদি সূত্রের মধ্যে পড়তো তাহলে আমি কিন্তু সূত্র ভাবতাম, কিন্তু এখানে দেখো কোনো সূত্র পড়ছে না। পরিষ্কার। আর আমি কিভাবে বুঝছি? আমার সূত্র মুখস্থ আছে, তোমার কিন্তু মুখস্থ থাকা উচিত, তোমরা সেভেনে শিখেছো এগুলো। আর সূত্রগুলো কিভাবে আসছে আমি কিন্তু অলরেডি শিখে এসেছি একটা ভিডিও। বোঝা গেল? তাহলে ওই সূত্র কিন্তু আমার মনে আছে বলে আমি দেখে বুঝতে পারলাম যে এটা কোনো সূত্র পড়ছে না, এটাও পড়ছে না, এটাও পড়ছে না। তাহলে আমার প্রথম কাজ কি? ব্র্যাকেট গুলো খুলতে হবে। তাহলে কিভাবে খুলবো? তাহলে দেখো প্রথমটা আমি কিভাবে খুলছি। প্রথমে দেখো এই এটার সাথে আমি বিটা নেব, তাহলে দেখো কি হয়, সিটা বাদ দাও প্রথমে। তাহলে প্রথমটা কি দাঁড়াবে? এ বি লেখো, এ বি, তাই তো? তাহলে বিটা আমার নো হয়ে গেছে, তাহলে আমি মুছে দিলাম মিছে মিছে। তাহলে তারপরে কি পড়ে আছে? মাইনাস। দেখো কি হবে তারপরটা? এ সি লেখো। এগুলো কিন্তু তোমরা জানো, ক্লাস 6 অথবা 7-এ তোমরা শিখে এসো যে গুণ কিভাবে করতে হয় ব্র্যাকেটের মধ্যে, তাই তো? মানে এখানে প্রথমে বি ছিল, তাহলে প্রথমে এর সাথে এর নেবো। তাহলে দেখো প্রথমটা কি হবে? এ বি লিখলাম, মাইনাস করতে মাইনাস, একইভাবে এর সাথে এর নেবো, তাহলে কি হবে? এ সি। তাই লিখলাম। কত হয়ে গেছে এই পর্যন্ত? যোগ করতে যোগ। এবার তুমি কিন্তু বলতে পারো যে ওই একইভাবে চিহ্নর ব্যাপার দেখবো। আমি কিন্তু চিহ্ন এখানে দেখছি না, কারণ কি এখানে যোগ আছে, যোগ থাকলে চিহ্ন অত গন্ডগোল করে না, কিন্তু বিয়োগ থাকলে এখানে ওই চিহ্নটা কিন্তু দেখতে হতো। তুমি এটা মনে রাখবে, যোগ থাকলে চিহ্ন নিয়ে অত ভাবার আমার কোনো দরকার নেই, কিন্তু যদি এখানে বিয়োগ থাকে তাহলে কিন্তু চিহ্নটা একটু দেখতে হবে। বোঝা গেল? সেগুলো কিভাবে দেখতে হবে আস্তে আস্তে পরের ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। প্রথম ভিডিওতে আমি এত ডিটেলসে যাচ্ছি না। বোঝা গেল? তাহলে এটা কি হবে দেখো, যোগ করতে যোগ লিখে দিলাম। প্রথমটা কি হবে দেখো? বি সি।
তাই তো? কত হয়ে গেছে এই পর্যন্ত, মাইনাস করতে মাইনাস, এবার কোনটা নেবো তুমি বলবে এইটা আর এইটা, দেখো কি হবে বি এ, তাই তো? কত হয়ে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ, এটাকে কি নেবো তুমি বলবে প্রথমে সি এ, দেখো এত দূর হয়ে গেছে তো, যোগ করতে যোগ দিলাম, এবার এটা নেবো, তাহলে দেখো কি হবে সি এ দিয়ে দিলাম, তাই তো? তাহলে সি এ হয়ে গেল, একইভাবে তাহলে এত দূর তো হয়ে গেছে, তারপরে কি পড়ে আছে মাইনাস করতে মাইনাস, এবার কি হবে এরপরে তুমি বলবে শুধু বি, তা কিন্তু হবে না, কারণ এই সামনে সি বসে আছে, মানে এটার সাথে এটা গুণ করতে বলছে, তোমরা জানো এগুলো। তাহলে এটা কি হবে, তুমি বলবে সি বি, লিখে দাও। এগুলো কিন্তু তোমরা জানো, সিম্পল জিনিস, আমি অত ডিটেলস আলোচনা করছি না, এই পর্যন্ত বোঝা গেল। পরের লাইনে যেতে গেলে সমান সমান দেবো, এবার এখানে একটা মজার খেলা আছে, সব কিন্তু কেটে যাবে কিভাবে দেখো, এটা দেখো কি এ বি, এটা এ বি, এটাও দেখো বি এ, এবার তুমি বলবে এটা এ বি আর এটা কি বি এ, দুটো তো আলাদা জিনিস, তাহলে আমি একই কিভাবে বলছি, এইবার কিন্তু এখানে বুঝতে হবে, দেখো মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নেই, দুটোরই দেখো মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নেই, চিহ্ন না থাকা মানে কি গুণ বোঝায়। এবার তুমি ভেবে দেখো, 2 গুণ 3, আমি যদি গুণ করি কত হবে, 3 দুগুণে 6, মানে 2 3-এ কত হয় 6, একইভাবে আমি যদি এই তিনটাকে প্রথমে নিয়ে আসি 3 গুণ 2, তাহলে কি হবে তুমি বলবে 3 2 6, তাহলে দেখো আলটিমেটলি ফাইনাল উত্তরে কিন্তু তুমি আগে পরে দিলে এই তিনটাকে এখানে আগে করে দিলাম, দুইটাকে পরে করে দিলাম, মানে গুণ অঙ্কে আগে পরে দিলে ও কিন্তু কিছু যায় আসে না, এখানেও কিন্তু গুণ হচ্ছে, মাঝখানে চিহ্ন নেই মানে কি গুণ, মানে 2 3 যা 3 2ও কিন্তু একই জিনিস বোঝাচ্ছে, পরিষ্কার? মানে এ বি যা বিয়েও কিন্তু একই জিনিস, এগুলো কিন্তু ছোট ক্লাসের জিনিস, আমি এখানে ডিটেলসে বুঝিয়ে দিলাম। তাহলে এটা আর এটা একই জিনিস, কিন্তু এর চিহ্নটা কি মাইনাস, কিন্তু এর আগে কোনো চিহ্ন নেই, তাহলে কি প্লাস, একই জিনিস চিহ্ন আলাদা, তাহলে কেটে যাবে। একইভাবে তুমি বলতে পারো এটা এসি, আর কোথায় আছে এরকম জিনিস এসি, এই তো সি, ওই একই জিনিস দেখো এ আর সি আগে পরে আছে, তাই তো? ও কিন্তু কোনো যায় আসে না, একই জিনিস আগে পরে থাকলে, ওই গুণ আকারে থাকলে, আমি তো একটু আগেই বোঝালাম যে একই জিনিস যদি ওই তোমার আগে পরে থাকে, ও কিন্তু গুণাঙ্কে কোনো অসুবিধা হয় না, 2 3-এ 6, 3 2 6, আগে পরে দিলে কোনো যায় আসে না, তাই তো? সি এ আর এস সি একই জিনিস, কিন্তু এর চিহ্নটা কি প্লাস, এর চিহ্নটা কি মাইনাস, তাহলে একই জিনিস চিহ্ন আলাদা, তাহলে এইটার এইটা কেটে যাবে। একইভাবে এটা দেখো বিসি সিবি একই জিনিস, তাই তো? আগে পরে হয়ে আছে, ও আমি দেখছি না, তাহলে এর চিহ্নটা কি মাইনাস, আর এর চিহ্নটা কি, দেখো সবসময় আগে দেখবো, তাহলে এর চিহ্নটা কি প্লাস, প্লাস আর এখানে কি মাইনাস, দুটো একই জিনিস চিহ্ন আলাদা, তাহলে কেটে যাবে, তাহলে সব কেটে গেলে কি থাকে তুমি বলবে শূন্য। এটা কিন্তু ফাইনাল উত্তর, বোঝা গেল এটা? তাহলে এইবার আমরা 5-এর দাগে যাই, এটা মুছে দিলাম, এটা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক, এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে কি দেবো সমান সমান, এইবার কিন্তু আগের অঙ্কটার মতো আমি অত ডিটেলসে বোঝাচ্ছি না। দেখো প্রথমে কাজ কি, আমরা দেখে বুঝতে পারছি, দেখো এটা কি এক্স স্কোয়ার, এটা কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এইবার তুমি বলতে পারো এখানে কিন্তু এইটা সূত্রে পড়েছে, দেখো তুমি এটাকে আমি বলবো এ, আর এটাকে কি বলবো বি বলবো, তোমরা কিন্তু জানো, এ আমি জানি তোমরা 7-এ শিখে এসো, দেখো এটাকে আমি বলবো এ, আর এটাকে আমরা বলবো কি বি, তাহলে দেখো এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার তুমি বলতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে তো, এবার তুমি যদি ওই সূত্র এখানে ভাঙো, তাহলে কিন্তু অঙ্ক বড় হবে, আমার সরল অঙ্কের মানে কি ছোট করতে হবে, বড় কিন্তু করতে হবে না, বোঝা গেল? তাহলে এটাকে কিন্তু সূত্রে ভাঙবো না, আমরা কি করব, আমরা এটাকে যেমন আছে তেমনই রেখে দেবো, বোঝা গেল? তাহলে সূত্রে কেন ভাঙলাম না, বোঝা গেল? তাই তো? মানে তোমার হাতে কিন্তু সূত্র থাকলেই তুমি কিন্তু ভাঙতে পারবে না, কারণ জটিল হবে অঙ্ক, তাই তো? তাহলে আমি এটাকে ভাঙবো না, প্লেন ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে প্রথমটা কি হবে দেখো, এর সাথে এন নেবো, তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই নেবো, তাই তো? তোমরা এগুলো জানো, 7-এ করে এসো কোন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, একইভাবে মাইনাস করতে মাইনাস, এবার কি নেবো এর সাথে এন নেবো, তাই তো? তাহলে কি হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো? এটা বাদ দিলে কি পড়ে থাকে দেখো এক্স, দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ এটা বাদ দিয়ে দেখো কি পড়ে আছে, দেখো কি এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে তাই নেবো। এগুলো তোমরা জানো, অত ডিটেলস আমার বলার কোনো মানে হয় না, তাই তো? কতদূর হয়ে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ, একইভাবে এটাকে কি নেবো তুমি বলবে এইটা, তাহলে দেখো কি হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আমার হাতের লেখা কিন্তু একটু খারাপ, দেখে নেবে। কতদূর হয়ে গেছে এই পর্যন্ত, মাইনাস করতে মাইনাস, এবার কি নেবো এইটার সাথে এইটা নেবো, তাহলে কি হবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এগুলো কিন্তু তোমরা জানো, আমি অত ডিটেলসে ব্যাখ্যা করছি না, আর যদি বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় কমেন্টে জানাবে পরের ভিডিওতে, তার মানে এগুলো আরো ডিটেলস আমি বোঝানোর চেষ্টা করব। বোঝা গেল? তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ, একইভাবে এটাকে ভাঙলে কি হবে দেখো, প্রথমটা কি হয় জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তাই নেব, তাই তো? একইভাবে মাইনাস করতে মাইনাস, এবার এটার সাথে এটা নেবো, তাহলে কি হবে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো? তাই নিলাম, বোঝা গেল? এবার এখানে কাটাকুটি করতে হবে, তাহলে দেখো এখানে এটা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দেখো, আর এখানে কিন্তু এই সেম জিনিস আরেক জায়গায় আছে দেখো এইটা,
দেখো এটা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার তুমি বলতে পারো আগে পরে হয়ে রয়েছে, ও কিন্তু কোনো যায় আসে না, একটু আগেই বোঝালাম। তাহলে এটার চিহ্ন কি মাইনাস, কিন্তু এর আগে কোনো চিহ্ন নেই, তাহলে কি এটা প্লাস, একই জিনিস চিহ্ন আলাদা হলে কেটে যাবে। একইভাবে এটা আর এটা আর কোনটা, এইটা একই জিনিস কিন্তু, কারণ দেখো এটা কি জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এটাও দেখো জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ওই আগে পরে হয়ে আছে, ওর কোনো মানে নেই, তাই তো। এর চিহ্নটা কি প্লাস, এর চিহ্নটা কি মাইনাস, একই জিনিস চিহ্ন আলাদা কেটে যাবে, এটাও কেটে যাবে, তোমরা দেখে নিও, আমি কিন্তু অত ডিটেলসে বললাম না। পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান আর সমান সমান, আর সব কেটে গেছে, তাহলে কি হবে, শূন্য হবে, আগে বসিয়ে দিলাম, এটা বোঝা গেল। তাহলে এটা কিন্তু ফাইনাল উত্তর। তাহলে এইবার আমরা ভি আই মানে 6 দাগের অঙ্কটা যায়, এটা মুছে দিলাম, আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান, এগুলো কিন্তু তোমরা জানো। এইবার এখানে কিন্তু তুমি অঙ্কটা দেখেই বুঝতে পারবে, এত বড় বড় জিনিস, তাই তো। তাহলে তুমি এখানে অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, তুমি দেখো এটা কিন্তু একটা সূত্রে পড়েছে, দেখো এটাকে আমি বলবো এ, বোঝানোর জন্য লিখছি, আর এটাকে বলবো বি। তাহলে দেখো এটা কি সূত্র, এ কিউ যোগ বি কিউ, এই সূত্র কিন্তু তুমি জানো। এবার তুমি যদি এই সূত্র দিয়ে এখানে ভাঙতে শুরু করো, তাহলে কিন্তু অঙ্ক বড় হবে। আর সরল অঙ্কে কিন্তু বড় করা তোমার কাজ না, কি কাজ, ছোট করতে হবে। তাহলে আমি কিন্তু সূত্রে ভাঙবো না। এখানে কিন্তু এই ধারণাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি কেন সূত্রে ভাঙবো না, কারণ সূত্র ভাঙলে আমরা জানি বড় হবে, তাই তো। তাহলে এটা আমরা করবো না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে এখানে দেখো এই পুরো জিনিসটাকে লক্ষ্য করো। তাহলে দেখো একটা তুমি মজার জিনিস পাবে, দেখো এখানে এটা দেখো এক্স কিউ, তাই তো, এটাও দেখো এক্স কিউ এক্স কিউ এক্স কিউ, একই জিনিস। এটা দেখো ওয়াই কিউ ওয়াই কিউ, দেখো একই জিনিস, কিন্তু এটার মাঝখানে প্লাস আর এখানে মাঝখানে মাইনাস। মনে পড়ছে কি সূত্র, এটা একই জিনিস, মাঝখানে যদি চিহ্ন আলাদা হয় কি সূত্র পড়ে সেটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এখানে কিন্তু খুব খেয়াল রাখতে হবে এটা ভালো করে। তাহলে এটা কি সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো। তাহলে এখানে এ মানে কোনটা ধরবো, আমি বলেছি সবসময় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসানোর সবসময় কোনটা দিয়ে খেয়াল রাখবে, মাইনাস যেই ব্র্যাকেটের মধ্যে আছে সেটাই খেয়াল রাখবো। তাহলে মাইনাস এটাই নেই, কোনটা আছে, এইটাই, তাহলে এইটাকে আমি খেয়াল করবো। তাহলে যেটা প্রথমে থাকে তার কি বলে, এ বলে, আর এই পরেরটাকে কি বলে, বি বলে। তাহলে জানো, এগুলো তোমরা জানো, তাই তো। একটু আগেই বললাম যে যেটার মধ্যে মাইনাস থাকবে যে ব্র্যাকেটের মধ্যে, সূত্র বসানোর সময় সেটাকে ধরবো। তাহলে প্রথমটাকে বলে এ, পরেরটাকে বলে বি। এটা কি সূত্র, পুরোটা মিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে কত, এখানে এক্স এর মাথায় 3 দাও, এক্স এর মাথায় 3 দিলাম, এটার মাথায় কি বলছে, এটা হলো এ, এর মাথায় কি দেবো, স্কোয়ার। তাহলে স্কোয়ার দিতে গেলে আমি ব্র্যাকেট দেবো, বড় জিনিসের মাথায় কিছু দিতে গেলে, মানে বড় জিনিসের কিছু করতে গেলে তাকে কি দিতে হয়, প্যাকেটের মধ্যে পড়তে হয়, মানে ব্র্যাকেট দিতে হয়, তাই তো। এটার মাথায় কি দেবো, স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কি হবে, বি স্কোয়ার। তাহলে বি মানে কত, দেখো বি মানে কত, ওয়াই এর মাথায় 3, এটার মাথায় আমি কি দেবো, বি এর মাথায় স্কোয়ার দিয়ে দিলাম। কত দূর হয়ে গেছে আমার, এই পর্যন্ত, যোগ করতে যোগ, তাই তো। এগুলো আমি মুছে দিলাম বোঝানোর জন্য, তাই তো। এইবার একইভাবে পরেরটাকে তুমি লক্ষ্য করো, একদম কিন্তু তুমি দেখতে পাবে, দেখো এটা ওয়াই কিউ, এটা ওয়াই কিউ, একই জিনিস। এটা কি জেড কিউ, এটাও জেড কিউ, একই জিনিস কিন্তু, ওয়াই কিউ জেড কিউ জেড কিউ, একই জিনিস, কিন্তু এর চিহ্ন মাঝখানে প্লাস, এখানে মাইনাস, একই জিনিস, মাঝখানে চিহ্ন আলাদা হলে কি সূত্র সেটা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসানোর সময় সবসময় কোন ব্র্যাকেটটাকে নিতে হয়, মাইনাস যেখানে আছে, তাহলে মাইনাস এখানে আছে, তাই তো। তাহলে এই প্রথমটাকে বলবো এ, পরেরটাকে বলবো বি। বোঝা গেল। আর কেন আমি মাইনাসটাকে নিচ্ছি তার কারণও কিন্তু আছে, তুমি দেখবো ওই যে ভিডিও সূত্র, যে ভিডিও নিয়ে আমি আলোচনা করেছিলাম ওই ভিডিও কিন্তু আছে লেখা, কি জন্য ব্যবহার করছি সেটা ওখানে ডিটেলসে বোঝানো আছে, আমি এখানে কিন্তু আলোচনা করছি, তাই তো। তাহলে এটা কি সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে কত, এখানে ওয়াই এর, এ মানে দেখো কি, ওয়াই এর মাথায় 3, এটাকে কি বলছে, মাথায় স্কোয়ার দিতে হবে, দিয়ে দিলাম, মাইনাস বি স্কোয়ার, বি মানে কত, জেড এর মাথায় 3, এটাকে কি দেবো, মাথায় বি স্কোয়ার দিতে হবে, মানে এর মাথায়ও স্কোয়ার দিতে হবে। কত ধরে গেছে, এই পর্যন্ত, যোগ করতে যোগ, এটাকে মুছে দাও। একইভাবে এটাকে লক্ষ্য করো, দেখো এটা জেড কিউ, এটাও জেড কিউ, একই জিনিস। এটা এক্স কিউ, এটাও এক্স কিউ, একই জিনিস, কিন্তু এর মাঝখানে দেখো প্লাস আর মাইনাস, মানে চিহ্ন আলাদা। তাহলে কি হবে, চিহ্ন আলাদা হলে মাঝখানে কি সূত্র সেটা, একই জিনিস, মাঝখানে চিহ্ন আলাদা হলে সেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো। এইবার আমি এ কোনটাকে ধরবো আর বি কোনটাকে ধরবো, সবসময় বলছি মাইনাস যে ব্র্যাকেট আসবে সেটা ধরবো। তাহলে মাইনাস এখানে আছে, তাহলে এটাকে বলবো, প্রথমটাকে বলবো এ, পরেরটাকে বলবো বি। তাহলে কি হবে সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে কত, জেড এর মাথায় 3, এই তো, এর মাথায় কি দিতে হবে, স্কোয়ার, মাইনাস বি মানে কত, এক্স এর মাথায় 3, এই তো, এর মাথায় কি দেবো, স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই দিলাম। এগুলো কিন্তু তোমরা জানো। এবার দেখো প্রত্যেক কটা কিন্তু কেটে যাবে, কারণ দেখো এটা এক্স এর মাথায় 3, এর মাথায় কি স্কোয়ার, তাই তো। এই একই জিনিসটা কিন্তু এই দেখো শেষে আছে, এক্স এর মাথায় 3 স্কোয়ার, এক্স এর মাথায় 3 স্কোয়ার।
একই জিনিস, কিন্তু এর চিহ্নটা দেখো মাইনাস আর এর চিহ্নটা কিছু নেই মানে কি প্লাস, একই জিনিস চিহ্ন আলাদা হলে কেটে যায়, তাহলে এটা এটা কাটবে। একইভাবে তুমি দেখো জেড কেউ মাথায় স্কোয়ার স্কোয়ার সব মিলে আছে, কিন্তু এর চিহ্নটা প্লাস এর চিহ্ন মাইনাস, কাটবে, তুমি দেখে নেবে সব কাটবে। আমি কিন্তু দেখালাম না, প্রথম অঙ্কে বুঝিয়েছি অত ডিটেলসে, আমি এখন আর যাচ্ছি না। পরের লাইনে জেড গেলে কি দেবো, সমান সমান সব কেটে গিয়েছে, তাহলে কি হবে উত্তর শূন্য। বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলো কিন্তু এখান থেকে পরীক্ষায় আসার মতো অঙ্ক, সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল আশা করি এই পর্যন্ত? তাহলে এখান থেকে কিন্তু এইগুলোই তোমরা করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সামনের দিনের পরের থেকে নিয়ে আলোচনা করব। আজ প্রথম ভিডিও বলে ছোটর মধ্যে শেষ করলাম। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।